সকালবেলা গুড মর্নিং না ব্যাড মর্নিং? হ্যাঁ, জানাস না? এম কে কো পিঁপড়ে নিছি, জানাস না তেলে? না, সকালটা কি গুড হইব না ব্যাড হইব জানস? কখালি কি জানস? জানস রে, জানবি না কে? ক কেমন নাকি? দরকারে না? হ্যাঁ, কেমন নাক বানছে না? কেমন নাকি? কই হারবি না? তোর বোন তো 11:30 তোরই গপ্প, খালি 11:30 তোরই মোবাইলে খালি আলাপ সালাপ। কয়েসকে আমাকে কাল রাত্রি ওই সারা রাত ঘুমো পারবে না, কত কত আমি 3 বার যতন হয়েছি। তা জানি, টেনশন থাকলে এরকমই তোর। সকালবেলা দেখ ডাকো দিও না কিনা, আজকে ওইটা উঠছ তাহলে আত্মা কি ধকবক ধকবক নইছে? হ্যাঁ, ধকবক তো নইছে। তা মনের অনুভূতি রাখি হেডা কো। কই হারবি নাকি? হাসি যদি কান্দা হয়ে গেল গা, তাহলে কেমন হইব? আজ হিমকি যাই, খালি হিমকি যাবে নিছত। তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো আমরা ভালোই আছি। আকাশটা সকালবেলায় মেঘলা মেঘলা। কে তুই ভালো নাই কে? যেমন কর্ম করছ তেমনি ফল পাইবে। ভালো নাই কে? এম কে তোর বনু কালকে কইছি তোর কি তেল কেমন নাক বানাইছে? কয় আমার আর কেমন নাকবো, আমি তো পরীক্ষা ভালোই দিছি। এখন যদি স্যারেরা যদি নাম্বার না দেয় তাহলে তার আমার কিছু করার নেই। স্যারেরা যদি একজন আছে এমন আছে যে তার বইয়ের নগে নাড়াই নাকছে, হ্যাঁ হ্যাঁ খাতার মধ্যে ঢাললো, মানে খাতা দেখ পানিছে তখন বইয়ের নগে নাড়াই নাকছে, মানে সংসারে না গাহারে না। তাহলে তখন যদি স্যারের রাগ যদি খাতার মধ্যে ঢালে, যদি আমার খালি ওইসে তাও যদি ভুল দিয়ে দিল, তাহলে নাম্বার পাম কেমনি? আবার কিছু স্যার আছে যে অঙ্ক খাতা পোলাভানদের ধারে, মানে সময় পায় না স্যাররা, পোলাভান্ডি দিয়ে দেয় যে তোরা খাতা দেখে দিস। তো ওরকম হলে তো পোলাভানে যদি বুঝে তাহলে দেয়ারে, আর যদি না বুঝে দিল তাহলে যদি কম দেয় নাম্বার। আবার কত স্যার আছে যে না 1-2 কম পাইলো দিয়ে দিই, কয় যেমন আছে কি আবার দিন নাগাল যদি হয় তাহলে তো 1-2 এরকম না দিয়ে দিই। এখন কোন রকম স্যারের কাছে আমার খাতা পড়বো আমি তারটা জানি না। এই নানান গপ্প সপ্প করতে করতে 11:30 বাজেছে রাত। ঘুম খালে আইব না, কই আমার আজকে ঘুম ধরানো নেই। আবার অনেসে ঘুমেছি, আবার খেবার পর ঘুমেছি। আজকে শেষ খাওয়া। আগে যদি জানতাম তাহলে একটা মুরগি আনবারই কইতো। আমাকে মুরগি আনবার কন্যা তো তুই কি মুরগি খেয়ে আসবি না? কই না, কি হইব না হইব বকা খেয়ে দিতে যাইব। তাহলে তোর এরকম কোনো চিন্তা ভাবনা নেই, খালি তোর টেনশন বানিয়েছে এইটা। তো সত্যি কথা বলতে যতটা টেনশন বানছি তার সাথে বেশি মনে টেনশন আমারই বানিয়েছে। কারণ আমার ছেলেটারে নিয়ে বেশি হলো আমার চিনতে। ওর বাপের মতন হয় নাই, আবার বাকিও নেই। ওর বাপের তো জীবনে একটাই দুর্ভাগ্য, সেটা হলো হাতে কলম নিলে হাত কাঁপে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো এসএসসি দেওয়ার পরে ইন্টারে জেনে আর লিখতে পারি নাই, যার কারণে পরীক্ষা খারাপ হয়েছে। ছেলেটা যখন ছোটো ছিল, মেয়ের সব লেখা শেষ দেওয়া লইছে, ও শিক্ষা শেষ, আর ও শুধুমাত্র একটা সোজা করে দাগ দেওয়া ওইটাই ও পারে নাই। তখন তো আমার মাথায় মানে টেনশনে আর ধরে নেই যে ও হয়তো পারবো না। তো এরকম করে কোনো পরীক্ষায় আজ পর্যন্ত কোনো ক্লাসে 2বার থাকি নেই। সবার সাথে তাল দিয়ে চলে গেছি এবং ভালোই করছি। একে থেকে 5-7-এর মধ্যেই থাকছি। তো এখন বড় বড় সাবজেক্টও দিছিলাম, নেইনি। সব নিছিল, সায়েন্স নিছে, হায়ার ম্যাথ নিছে। তো দেখা যাক এখন এই পরীক্ষায় যে কী করে। জীবনের প্রথম ধাপ এই প্রথম ধাপে যদি অগ্রসর হবার পারো তাহলে সব দিকেই পারবা, আশা আছে।
কিন্তু এখন জানি না কি হইব। আর মাত্র অল্প কিছু সময় আছে, 2-3 ঘন্টা, তারপরেই জানা যাইব কি করছো আর না করছো। আসলে আজকে হইলো আমার 2টা পোলাপানেরই এসএসসি রেজাল্ট দিব। তো সকালবেলায় তাকে অনুভূতিটা একটু তুলে ধরলাম। বাকি সব আমারও টেনশনের মাঝে সকালবেলা সব কাজকর্ম সেরে নেই নাকি। ইনি তো এই যে উঠছি ইনি আজকে সারা রাত্রে জানি ও এমনিতে না থাকলেও এই টেনশনটা একটু বেশি আছে। যেদিন টেনশনের থাকে ওই দিন ওর ঘুম টুম হারাম হয়ে যায়। যেমন ধরেন ফুটবল খেলার দিন যে এই 1টা 2টাই দেখবো, ও 3-4 বার 10টার দিকে হইলেও 3-4 বার বাইরে আসবো, মানে ওর এত টেনশন থাকতো। তো এরকম পরীক্ষার মধ্যেও কি করছে, হইয়া নেই কইছে যে আমার সকালবেলা ডাক দিও। দেখা যায় যে ও 2টা 3টার সময় উঠে নে একা একাই দেখছি পড়বার নিয়ে বয়ে পড়ছে। তা আগে 10-12 দিন আগে যতটা গুরুত্ব না দেয়, কিন্তু যেদিন পরীক্ষা হয়েছে তার আগের দিন রাত্রেবেলা থেকে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত খুব টেনশন থাকছে। তো দেখা যাক সব টেনশনের ফল তো আজকে, তাই না? অপেক্ষা শুধুমাত্র 10টা বাজার অপেক্ষা। তা খাওয়ান দাওয়ান কি কিছু হইব না আজকে? হ্যাঁ, তোর বোন তো উঠপানে নিকে উঠবো, আর একটু পরে উঠে যাবো গা। সর, খালি 8 পানেছি। তা আমারও কাজ আছে, যে কালকে গেটে থেছি আজকে যে অর্ধেকখানি, এখন গোবর কাটবো, তারপর কি খাওয়া দাওয়া করবো, রান্না বাড়ি টাড়ি করে নই। এখন যাস, দৌড় মারছি এখন আবার। কারোবারও কইটাও কাম নেই, আর একটু পরে এখন নে যতই চেষ্টা করো। এইমাত্র দিয়ে দিল টিভিতে, দেরি আছে, কাল মোবাইল ধরে থাকলে পাওয়া যাবে না। এখনই ছাড় দিয়ে দিব, দেরি আছে এখনই। ধৈর্যের ফল মিষ্টি হয়, দেহ কি হয়। ধৈর্যের ফল মিষ্টি হয়, হ্যাঁ বুঝছি। ভগবান আমার যদি ভুল করে হইলো প্লাস আমি ভুল করে প্লাস আইব। হে জানি আমি কইতাছি নাইলে নাইলে কি, নাইলে না, নাইলে পিঠের মধ্যে দুমুর বাড়ি। আচ্ছা আমি তো ভালো পরীক্ষা দিছিলাম, যে খাতা দিয়েছিলাম তার উপর সব কিছু নির্ভর করে আমি কিছু করছি। তার নাকি যোগাযোগ রাখবি না? কেন এখন কত টিচারই তো আছে, আমি তো জানি। যেভাবে কবে নিছ যোগাযোগ রাখার না না দিলে স্যার ভালো মেজাজে দেই কিনা আমার খাতাটা। এখন কার কাছে খাতা দিচ্ছে আমি কি জানি, এক স্কুল আর এক স্কুল। কবে নিছ যেভাবে নাক জানি তো একবারে, যারা যে স্যার কাল রাগ উঠে রয়েছে তারা নাক জানি খাতা দেখছে। আর একজন তুই উঠবই নে হইয়া রয়েছে বেহা হয়ে। বাবা রেজাল্ট দেখে উঠা হইয়াতে গেলে লাভ নেই। ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি পেয়েছে। কত অপেক্ষার শেষ নেই। মনের ভিতর কেমন নিয়েছে সেটা কয়টু। তোর ভাই তো সকালবেলা উঠছেন, তোর মনের অনুভূতিটা একটু কো দেখি। আমার ভালো লাগতেছে না কিছু। ভালো লাগবে না? নেই ভালো না লাগলে কি করবি? একটু লবণ দিই, লবণ খেয়ে নাও। কাটা খাইয়ে দিম কেন নিয়ে ঘরে বাবা রেজাল্ট পাইবে। আমরা আমাকে যখন রেজাল্ট দিছে তখন জান নাকছি, স্কুলে জান নাকছি, সারাবেলা যে খারা থাকুন নাকছে, সারারা কোন সময় কইব সেই সময়। আর তুমি ঘরে বাবা রেজাল্ট দেখবা এত তাড়াতাড়ি? কেবল তো ঘোষণা দিয়ে হারি নেই, প্লিজ কে আলাইছে। এই তো অনেই নে দেরি আছে। কইলাম না দশে তোমার ডাই আইছে নাকি? কি পাইছো? এই দেখি কিন্তু 3.7 আমারে তো দেখবার দিবি, আমি বের করলাম, আমারে দেখবার দেয় না, কসে দি আমার এটা দে, ওটা দে, আমি অর্ডার বের করি দে ওটা দে, আমি অর্ডার ছবি তুলে রাখো। দে। ওটা যাইবো না, ওটা থাকবো, এমনি মেসেজ তো থাকবো, এটা ছবি তুলে নেবো কে গাদা।
তোরটা বের করি তোরা কত কারবার নইছ তোরা পারলি না দেখছ ধরো আমার শেষ হয়ে যাবো গা ধরো এই ধরো না কি পয়সা রে ব্যক্তিতে প্লাস ব্যক্তিতে প্লাস আছে ব্যক্তিতে প্লাস আছে এর প্লাস গোল্ডেন প্লাস তো গোল্ডেন গোল্ডেন ব্যক্তিতে তো এই প্লাস দৌড় মেরে গেছে দেখলাম একটাই খালি বি দেখে গোল্ডেন মিস গেছে করে কিরকম সাড়ে প্লাস এই অনুভূতিটাই তো আমি তুইলা ধরার নিয়ে চেষ্টা করবো নিছি সাড়ে একটা কল লাগে আগে কল করবি কে ভালো করে দেখছি করে কি? বি ওটা কই 108 কোনটা দে 108 কোনটা ওই হায়ার মেথড ইংলিশ সেকেন্ড পেপারে ইংলিশ নাম্বার গো মাসিরে পুদিন এ প্লাস পাইছি এ প্লাস গোল্ডেন প্যালেসের নাম হইতো ইয়ের নাম হইতো তো এ প্লাস বেরো মাসিরে একটা কল দে ওর খাতা পড়ছে ভালো লাগে ইংলিশে কম। ওর নিচে ইংলিশে কম পাওয়া এই গোল্ডেন যায় না। আমি ওই ভালো বি মাইনাস পেতাম তা আমার ইংলিশে খারাপ হয়েছে এ প্লাস পাইছি ইংলিশ আর হ্যালো মাসি এ প্লাস পাইছি সিরে হে প্লাস পাইছি ইটুর নিকে গোল্ডেন পাই নাই বাইটা বাইটা ভাই লাড্ডু এই মাইনাস আছে আমার এ প্লাস এই মাইনাস আছে আমার দে দে সত্যি রে কল দে দেখি আমার রেজাল্ট দেখি আমার ভালো করে দেখ ভালো আছে তো বাইরে যে তুই কাপ পারি নিছ কাপ পারি নিছ তার সুগে দেখবি দেখু বাংলাতে কি এ প্লাস যেটা ভয় পাইছিলাম এ প্লাস পাবো না তারপরে বি পাইছে একটাই এ যদি থাকতো তাহলে আমার তো মশারে কল দে হ্যাঁ এই তো বিজিএস এ প্লাস তারপরে আর কি মাশা আল্লাহ দিছে তো ধর Physics. না ফিজিক্স এ প্লাস হ্যালো বায়োলজি তোর দিদি রে ক এ প্লাস তোর মামারে ক এ প্লাস 5 জিপি 5 শর্টে প্লাস তাহলে একটাতে আর একটাতে যদি আমি খালি এ প্লাস পাইতাম ইংলিশে খারাপ হয়েছে কইছি সারি কইছি কই ইংলিশ সেকেন্ড পেপারে তো খারাপ হয়েছে খালি ইংলিশে দে আমি সবকে পড়ি মাসি রাখি তোরা কত কালবালু করলি ধনের নিগে পারলি না তো এ প্লাস পাইছি শর্টস এর একটা কল দিন সারে কি দেখ মানে না সারে পাই নাই অন্তরি সারি আগে কল দি স্যার আমার নিয়ে টিটকারি করছিল কি করছে কইছে রান্দা পারি নাই রান্দার নগে রেজাল্টের নগে কি হইলো গোল্ডেন না ফেলে তেল আর কি হইলো পারি না ডিম দে নানান পদ পারি আমলেট পারি ভেজ পারি মাফলেট পারি মেশো কল দিছে বুঝ না তো এই দিছে তোরা 15 জন দিছে ও এ হ্যালো স্যার কেমন আছেন স্যার এ প্লাস পাইছি স্যার এ প্লাস পাইছি জি স্যার থ্যাংক ইউ স্যার আমি আগে ভালো আছিলাম না এখন ভালো আছি আগে ভালো আসল না মন ভালো আছে হ্যাঁ এ প্লাস পাইছি লগ্ন ব্যয় দর্জিক হ্যালো হ্যালো এ প্লাস এ ভগবান আমার হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? অঙ্কটা করলি মন খারাপ পরে মন খারাপ করে লাভ নেই এর নিগে আগে কইছি চিল্লা পাল্লা করছি হুদাই না কান্না মেশত কান দেখে অনেক কেন্দা কি করবি পাগল অনেক কেন্দা তো লাভ নেই
না সমস্যা অনেক কেন তো লাভ নেই হ্যালো হ্যাঁ দিদি কেমন আছো? কইছে কান্দিস নে বকুম না তাই গো ভালো আছো? দেখ কান্দিস নে হ্যালো কান্দিস নে কেন দে লাভ নাই তো হরে तो मैं ये प्लस से बोला ये माइनस से कान बना তুই পাস করছ তো এটাই বড় কথা কান্দিস নে হয়েছে দেখছে কান দেখা পরে এসে ভালো রেজাল্ট করবি ভালোভাবে পড়ান লাগবো তাই ভালো রেজাল্ট করবি কান্দিস নে হয়েছে